15টি ভুল থেকে আজই সাবধান, যে তথ্য দিলেন ভারতীয় চিকিৎসক দেবাশিস দত্ত। একটি শিক্ষণীয় প্রতিবেদন। কি কি ভুল আমরা প্রতিনিয়ত করছি যার প্রভাবে বড় ধরনের শারীরিক রোগের শিকার হতে পারি আমরা। কলকাতার হেপাটোলজিস্ট ডক্টর দেবাশিস দত্ত যা বললেন শুনলে আঁতকে উঠবেন। চলুন এক নজরে জেনে আসি 15টা ভুল খাদ্যাভ্যাস সম্পর্কে। 1. খালি পেটে হট ড্রিঙ্কস বা গরম চা খাওয়া উচিত নয়। আগে স্ন্যাক্স বা ফাইবার জাতীয় কোনো খাদ্যদ্রব্য খেয়ে নিন। এতে স্টোমাক বা অন্ত্র ফ্রাইমড হয়ে যায়। এর ফলে আমাদের মিউকাস লেয়ার কম ক্ষতিগ্রস্ত হয়। 2. ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার এই তিনটে আমাদের প্রিন্সিপাল ফুড। 8 ঘন্টা অন্তর অন্তর এই তিনটে ফুড নিতে হবে। এর মধ্যবর্তী অবস্থায় হালকা কিছু খাবার বা এক্সেসরি ফুড নেওয়া একান্ত আবশ্যিক। না হলে অ্যাসিড বা পেপটিক জুস তীব্রভাবে অন্ত্রের ক্ষতি করে। বেশিক্ষণ ধরে খালি পেটে থাকলে অন্ত্রের আলসার বা গ্যাস্ট্রাইটিস ডেভেলপ করে। 3. খালি পেটে মাদক সেবন শুধু অন্ত্রের নয়, লিভারকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে তোলে। নেশা বর্জন একান্তভাবে কাম্য। যেসব ক্ষেত্রে মাদক সেবন হয় পূর্বে ফাইবার জাতীয় খাদ্য বা কম তৈলাক্ত খাদ্য গ্রহণ করা উচিত। 4. পানি আমাদের শরীরে প্রধান জলীয় মাধ্যম। একজন পূর্ণবয়স্ক মানুষের মিনিমাম 3 থেকে 4 লিটার পরিশুদ্ধ পানি খাওয়া উচিত। এর ফলে টিস্যু ডিহাইড্রেশন থেকে মুক্তি পাওয়া যায়। খাদ্যদ্রব্য হজম প্রক্রিয়া, অন্ত্রের মুভমেন্ট, স্টুল ফর্মেলেশন, লিভার ও কিডনির কার্যকারিতা ও সোডিয়াম, পটাশিয়াম, ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রেখে দেহকে সতেজ রাখে। 5. খাওয়ার পর সঙ্গে সঙ্গে পানি খাওয়া উচিত নয়। খাওয়ার ন্যূনতম 15 মিনিট পর পানি খান। তবে বিশেষজ্ঞরা বলছেন 1 ঘন্টা পর পানি খেলে হজম ঠিকভাবে হয়। এতে গ্যাস্ট্রিকের প্রদাহ কমে যায়। 6. খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়া একদম বর্জনীয়। পাকস্থলী এবং অন্ত্র ক্লিয়ার হতে 4 থেকে 6 ঘন্টা সময় লাগে। তবে মিনিমাম 2 ঘন্টা অন্তর রেখে শুতে যান। এতে মিডনাইট চকিং বা রিফ্লাক্স, চেস্ট পেন, এমনকি বয়স্ক রোগীদের হার্ট অ্যাটাক থেকে মুক্তি আসে। যেসব মানুষের অনেক রাতে কর্মস্থান থেকে ফিরতে হয় সেক্ষেত্রে ডিনার অনেক হালকা বা খুব কম খাওয়া আবশ্যকীয়। এক্ষেত্রে রিফ্লাক্স ডিসঅর্ডার বা চকিং অনেক হ্রাস পায়। 7. তৈলাক্ত খাবার যদি সেবন করে থাকেন তবে পরের মিলটা পারলে স্কিপ করুন। সেই জায়গায় পেট খালি যেন একদম না থাকে কোনো ফুড সাপ্লিমেন্ট, লিকুইড প্রিপারেশন খেয়ে নিন। এতে ডাম্পিং সেন্সেশন বা অন্ত্রের অবস্ট্রাকশন অনেকাংশে মুক্তি পায়। 8. গলায় আঙ্গুল দিয়ে বমি করে মুক্তি পাওয়ার চেষ্টা করবেন না। এতে স্টোমাকের অ্যাসিড জুস এবং পেপটিক জুস খাদ্যনালীর ভীষণভাবে ক্ষতি এবং দীর্ঘমেয়াদী আলসার সৃষ্টি করে। সেক্ষেত্রে রোগীর দীর্ঘায়িত চিকিৎসা দরকার হয়। তাই ইনডিউস ভমিটিং একান্ত বর্জনীয়। 9. সিগারেট বা ধূমপানে অন্ত্রের গ্যাসের পরিমাণ দীর্ঘ থেকে দীর্ঘায়িত হয়। অধিকাংশ ক্ষেত্রে অবস্ট্রাকশন দেখা যায়। এছাড়া অন্ত্রে টিউবারকুলোসিস ভারত সহ এশিয়ান কান্ট্রিতে খুব বেশি দেখা যায়। এছাড়া নিকোটিনের পার্শ্ব প্রতিক্রিয়া বিভিন্ন অর্গানকে ড্যামেজ করে। 10. ওষুধ খেয়ে কখনো লম্বা হওয়া যায় না। এটা আমাদের কাছে খুব অবাক লাগে। শিক্ষিত সমাজে অনেক মায়েরা এসে তাদের সন্তানদের জন্য আমাদের কাছে প্রশ্ন করে ভালো ওষুধ দিন যাতে ও একটু লম্বা হয়। লম্বা হওয়া বা শারীরিক গঠন অনেকাংশে জেনেটিক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এছাড়া বিভিন্ন ধরনের কিছু কিছু রোগ আছে, সেক্ষেত্রে উচ্চতায় ঘাটতি দেখা যেতে পারে। এগুলো চিকিৎসা স্বাস্থ্যের মাধ্যমে আলোচিত হওয়ার বিষয়। 11. যখন তখন লিভার টনিক খাবেন না। লিভার হচ্ছে আমাদের সিএসসি মানে পাওয়ার হাউস, যেটা সমস্ত মেটাবলিক ফাংশনকে কন্ট্রোল করছে। অনেক শারীরিক ভাইটাল ফাংশন লিভার কন্ট্রোল করে। তাই লিভারকে সুস্থ রাখার জন্য আধুনিক চিকিৎসা পদ্ধতির উপর ভরসা রাখুন। বিভিন্ন লিভার টনিকের বিজ্ঞানসম্মত গুণাগুণ না জেনে সেবন না করাই বাঞ্ছনীয়। এতে লিভারের উন্নতির থেকে ক্ষতি হবার আশঙ্কাই বেশি। 12. পারিপার্শ্বিক জাঙ্ক ফুড, ফ্রাইড ফুড, কাবাব, তৈলাক্ত ডায়েট, কার্বোনেটেড সফট ড্রিঙ্ক, যে কোনো নেশার দ্রব্য শারীরিক উন্নতির জন্য একান্তভাবে বর্জনীয়। 13. হেলদি ফিজিক্যাল রিলেশন অনেক দুরারোগ্য রোগ থেকে আমাদের মুক্তি দেয়, যেমন HIV, হেপাটাইটিস বি, সি, ফাঙ্গাল ইনফেকশন ইত্যাদি। এতে দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন এবং মানুষের মৃত্যু অনেকাংশেই ঘটে থাকে। 14. ফিজিক্যাল এক্সারসাইজ, যোগাসন, মেডিটেশন, প্রপার ডায়েট, হেলদি লাইফস্টাইল, ফিজিক্যাল রিলেশন, স্ট্রেস, এনজাইটি কাট ডাউন সুস্থ জীবনের চাবিকাঠি। 15. সর্বোপরি আধুনিক চিকিৎসা শাস্ত্র ও পরীক্ষা নিরীক্ষা সহ চিকিৎসকদের সঠিক পরামর্শ মেনে চলুন। কোনোভাবে কবিরাজ কিংবা ঝাড়ফুঁকে বিশ্বাস রাখবেন না। একই সাথে খোঁজ খবর নিয়ে ভালো বিশেষজ্ঞের শরণাপন্ন হন। ভিজিট 1000 টাকা দেখে ভরকে যাবেন না, কারণ সেই চিকিৎসক ন্যূনতম 20 বছর এই রোগের স্পেশালিস্ট হয়ে 1000 টাকা ফি নির্ধারণ করেছে। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।